মাঝে মাঝে আমার যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন ঝটপট আমি এই রেসিপিটি তৈরি করে এক প্লেট ভাত খুব সহজেই খেতে পারি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ছুরি শুটকির রেসিপি। এই ছুরি শুটকিটা আমি নিয়ে এসেছিলাম কক্সবাজার থেকে। তো এই শুটকিগুলো এখন ভালোভাবে কেটে ক্লিন করে নিতে হবে। এর জন্য আমি সবগুলো মাঝখান থেকে এভাবে পরিষ্কার করে এখন কেটে নিব। এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলে শুটকিগুলো ব্লেন্ড করতে সুবিধা হয়। আজকে এই শুটকিটা আমি ব্লেন্ড করে এরপরে রান্না করব। আমার কাছে শুটকিটা একদম থেতো হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে, আস্তে আস্তে থাকলে আমার কাছে বেশি ভালো লাগে না। তো শুটকিগুলো পিস পিস করে কেটে নেওয়ার পরে এখন আমি একটু গরম পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে উপরের এক্সট্রা ময়লাটা বেরিয়ে আসে। এখন ভালোভাবে ক্লিন করে নিলাম, এখন করে নেব ব্লেন্ড। তো আরও কিছুবার ধুয়ে আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে ব্লেন্ডটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এরকম ব্লেন্ড হলেই চলবে, একেবারে বেশি ব্লেন্ড করব না, তোমরা চাইলে পাটায় বেটেও নিতে পারো। এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন আর তেল। এই শুটকি ভুনায় পেঁয়াজটা আর রসুনটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসলো তখন আমি এই শুটকিটা দিয়ে দেব। এই তেলের মধ্যে শুটকিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে এটার যে এক্সট্রা ফ্লেভারটা, গন্ধটা বেশি থাকবে না আর খেতেও বেশি ভালো হবে। তো আবার নেড়ে চেড়ে এখন আমি ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করা শুকনো মরিচ। এই শুকনো মরিচটা ব্লেন্ড করে অথবা পাটায় বেটে দিলে খেতে বেশি টেস্ট হয়। আর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে সব কিছুকে আবারও কষিয়ে নিতে হবে। এই শুটকিটা কষানোর মধ্যেই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যত কষানো হয় ততই খেতে বেশি ভালো হয়। তো যখন ভালোভাবে কষানো হয়ে গেল আমি দিয়ে দিলাম আলু। অনেকেই শুটকিতে আলু অথবা টমেটো আবার বেগুন দিয়ে রান্না করে থাকে। তো আমাদের অঞ্চলে এরকম আলু দিয়ে শুটকিটা রান্না করে থাকে। আমার শ্বশুরবাড়ির অঞ্চলে দেখে থাকি শুটকি দিয়ে এরকম আলু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। তো আমিও এই আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম, সাথে একটু গরম মশলা, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিয়েছিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো আলুটাকে কষিয়ে নিচ্ছি। এর পর্যায়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানিটা দিয়েই শুটকি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু ঢেকে দেব আর সাথে দিয়ে দিলাম একটু টমেটো। যখনই বলক চলে আসবে টমেটোটা দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে নাড়াচাড়া করে নিব আর কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত শুটকিটা আরও পানিটা শুকিয়ে আসে। যে কোনো ধরনের শুটকি এরকমভাবে রান্না করলে আমার কাছে কিন্তু খেতে বেশ ভালো লাগে। লইট্টা শুটকি, চেপা শুটকি, যে কোনো ধরনের শুটকি কিন্তু এরকমভাবে রান্না করে আমি প্রায়ই খেয়ে থাকি যখন আমার মাছ মাংস কিছুই খেতে তেমন ভালো লাগে না। ঝাল ঝাল এই শুটকি ভুনাটা আমার অনেক বেশি পছন্দের। তো একটু কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন শুটকিটা নামিয়ে নিলাম। দেখো কত সুন্দরভাবে ভুনাটা হয়ে গেছে। উপরে যখন তেল চলে আসবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো একটি বলে আমি সার্ভ করে নিলাম আর এখন ভাত খাওয়ার পালা। সাথে সাথে রান্না করেই এখন আমি ভাতটা খেয়ে নেব। প্রচুর ক্ষুধা লেগেছে, যেহেতু মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছিল না, তো ভাবলাম ঝটপট এই শুটকিটা ভুনা করে ভাতটা খেয়ে নিই। তো এখন সব কিছু সার্ভ করে নিয়ে প্লেটে ভাত বেড়ে একবারে খেয়ে নিলাম। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর এই শুটকি ভুনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।